আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লকে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আমার ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আরও একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখানে আমি তেলে পিঠা বানাচ্ছি, আর পিঠাগুলো কিন্তু চিনি দিয়ে বানিয়েছিলাম। আর মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে ফুলে ফুলে উঠছিল আর খুবই তাড়াতাড়ি হয়েছিল। আমি খুব অল্প সময়ের মধ্যে পিঠাগুলো বানিয়েছিলাম আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। যদি পিঠা বানাতে, বিশেষ করে তেলে পিঠা যদি তাড়াতাড়ি হয়ে যায় আর এভাবে ফুলকো ফুলকো হয়, তাহলে বানাতে বেশ ভালো লাগে। আর এই তো আমি একটা একটা করে সবগুলা পিঠা এভাবে করে বানিয়ে নেব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আজকে যারা নতুন আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক ভালোবাসা রইল। আমি এই কয়েকদিন থেকে খুবই ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি, এজন্য আপনাদের চ্যানেলে যেতে পারছি না। ইনশাল্লাহ চেষ্টা করব সবার চ্যানেলে যাওয়ার জন্য। আর এই কয়েকদিন থেকে খুবই গরম পড়েছে, এজন্য আরও বেশি। আর আমার মন মানসিকতা তেমন ভালো ছিল না, এর কারণে আমি আপনাদের চ্যানেলে যেতে পারছি না। এরপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এখন আমি কিছু ডাটা কেটে নিচ্ছি। এই ডাটাগুলা একদম ছোটো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আমি এর সাথে আরও সবজি বানিয়েছিলাম। আর খুবই গরম যেহেতু, এজন্য আমি কয়েকটা আমও কেটে নিয়েছি, যাতে আমরা সবাই মিলে এই গরমের ভিতর আমগুলা খেতে পারি। আর আলহামদুলিল্লাহ আমগুলা খুবই মিষ্টি ছিল আর সবাই পছন্দ করেছেন। আমি এখান থেকে এক টুকরো নিয়ে নিচ্ছি আর সবাইকে দিয়েছি। এরপর আমি রান্নায় চলে এসেছি। এখানে কাঁকরোল, ডাঁটা, কাঁঠাল বিচি এগুলা দিয়ে আমি সবজিটা রান্না করব। এই তো আমি এখন অফ ক্যামেরায় সবজিটা রান্না করে নিয়েছিলাম। এটা আর আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করিনি। আমরা সবাই কম বেশি এই রান্নাগুলা পারি, এজন্য আর ভালোভাবে শেয়ার করা হয়নি। আর সবগুলা সবজি কিন্তু আমাদের নিজের ক্ষেতের ছিল, এজন্য খেতে আরও বেশি মজা হয়েছিল। আর এখানে আমি আলু ভাজা বানাচ্ছি। ডাল রান্না করেছিলাম। আমার ছেলেমেয়েরা ডাল রান্না করলে ওদের জন্য আলু ভাজি করতে হয়, আর আলুগুলা এরকম টুকরো করে না ভাজি করলে ওরা খেতে চায় না, এজন্য আমি এভাবে করেছি। আর এই আলু ভাজিটা ডালের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই তো আমার ডালটাও রান্না হয়ে গিয়েছে, আমি এটাকেও নামিয়ে রেখেছি। এদিক দিয়ে আমার সবগুলা রান্না হয়ে গিয়েছে। এগুলাকে আমি বাটির মধ্যে ঢেলে টেবিলের উপর রেখে দিয়েছি। যখন আমরা খাওয়া দাওয়া করব, তখন এগুলা বেড়ে নিয়ে সবাই মিলে খেয়ে নেব। এটা কিন্তু আমাদের দুপুরের রান্নার আয়োজন ছিল। এরপর আমি আমার ছেলেমেয়েরা স্কুলে চলে গিয়েছে। খাওয়া দাওয়া করে
এখন আমি আমার ঘরগুলাকে ভালোভাবে বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বিছানার চাদর বের করেছি, এটাকেও জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, এরপর ধুয়ে দেব। আর বিছানার উপর থেকে চার্জার, লাইট, চুলের কাঁটা এগুলাকে আমি সরিয়ে নিচ্ছি। এই 2 দিন থেকে রাত্রে কী জন্য কারেন্ট চলে যায় আর আমাদের খুবই অসুবিধা হয়। আমাদের সবার পরিচিত নিতুর কাহিনী দিদির, ওনার কিন্তু হাজব্যান্ড অনেক অসুস্থ, ওনার গতকালকে অপারেশন হয়েছে। আসলে ওনার ভিডিওগুলো দেখে আমার খুবই কষ্ট লাগে। আমি সবসময় দোয়া করি যেন দাদাভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর ওনারা স্বাভাবিক জীবনে ফিরে আসেন। আসলে একজন মেয়ের জন্য হাজব্যান্ডকেই একটা ছাতার মতো। আসলে যার এরকম হয় ওনারা বুঝতে পারেন। আমরা সবাই চেষ্টা করব যার যেরকম সাধ্য অনুযায়ী ওনাদের পাশে থাকার জন্য। আর ওনাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। আমার মনে হয় ওনাদের সবচেয়ে বেশি প্রয়োজন এখন দোয়া করা ছাড়া আর কিছু নেই। আজকে তাহলে এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।